হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটা ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি একটা ক্ষেতে চাষ করেছিলাম। আমি কিছু পালং শাক করেছি, কিছু সরিষা শাক করেছি, নানান ধরনের সবজি করতে ভালোবাসি। তাই কিছু করেছিলাম, তাই আজকে হঠাৎ করে ভাবলাম যে পালং শাক দিয়ে মাছ রান্না করব। একটু হলে রান্না করব, তো কী করব, পালং শাক উঠিয়ে নিয়ে আসলাম। পালং শাক নিয়ে এসে রুমে এসে এগুলো আস্তে করে কোটা বাছা করে রেডি করলাম। আর এদিকে মশলা রেডি করতেছি। দেখি আজকে পালং শাক খাবো। পালং শাক আমার কাছে মাছ দিয়ে অনেক ভালো লাগে। তো ফ্রিজ থেকে একটা বড় একটা মাছ বের করলাম। মাছটা হচ্ছে আমাদের এই পুকুরের মাছ, সরপুটে একটা মাছ। পুরোটা মাছ আমি এভাবে রেখে দিয়েছি যে মাছটা দিয়ে আমি পুরোটা করে কোনো শাক দিয়ে রান্না করে খাবো। মাঝে মাঝে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে সবার কাছেই ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি শাকগুলো এই পাশে ধুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো আমার এই শাকের মধ্যে কোনো মেডিসিন নাই, কোনো ফরমালিন মুক্ত, একদম ভেজাল নেই, একদম তরতাজা। সেই শাকগুলো আমি এদিকে মশলাগুলো রেডি করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম কিছুক্ষণ আগেই। মশলাগুলো দিয়ে বেশিক্ষণ অনেকক্ষণ যাবৎ ভালো করে কষতে হবে। যতক্ষণ মশলা আপনি কষবেন তত বেশি স্বাদ হবে। মশলা না কষলে স্বাদ হবে না। আগে হয়তো রান্না করতে পারতাম না, এখন অনেক কিছুই পারি। আগে আমি রান্না পারতাম না, আমাকে হাতে কলমে যেভাবে লেখাপড়া শেখায় সেভাবেই শিখছিলাম। তো এখন নিজে একাই 100 কথাই তো বলতে হয়। আমি এখন রান্না পারি ইনশাল্লাহ। তো আমি আমার জন্য রান্না করতে পারি অনেক সুন্দর করে। তো চেষ্টা করতেছি, দেখি যেন ভালো হয় যেন। তো পালং শাক তো আমার খুব পছন্দের একটি খাবার। পালং শাক হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাসের উৎস হয়। এটি হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে। কম ক্যালোরি ফ্যাটযুক্ত হওয়ায় এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। ভিটামিন ও মিনারেলসের ভরপুর হওয়ায় এই মিশ্রণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে। তাই ভাবছি পালং শাক দিয়ে রান্নাটা করব। পালং শাকে এত গুণাগুণ আছে, সাথে কি করব, কয়েকটা আলু মিক্স করে দিয়েছি। নতুন আলু বাজারে ভরপুর, তো কয়েকটা আলু দেওয়ার চেষ্টা করলাম। খালি শাক দিয়ে রান্না করলে হয়তো বা ভালো লাগবে না, তাই কয়েকটা আলু দিয়ে দিলাম। দেখি কি হয় তরকারিটা লাস্ট পর্যন্ত। পালং শাক তো হচ্ছে আমার কাছে অনেক পছন্দের একটি খাবার। টমেটো, পেঁয়াজ, মশলার সঙ্গে মাছ, পালং শাক রান্না করে এটি সুস্বাদু কারি তৈরি করা যায়, যা ভাতের সঙ্গে দারুণ লাগে। সত্যি কথা আমার কাছে সরিষা বাটা পালং শাকের সঙ্গে মাছ রান্না করলো বাঙালি বাড়িতে এটি ঐতিহ্যবাহী পুষ্টিকর পদ হিসেবে পরিচিত হয়। হালকা মাছ ভাজা দিলে ভালো হতো, কিন্তু আমি মাছ ভাজা দেই না। আর এদিকে আমার একটা ডিম ছিল ঘরে, ডিমটা অনেকক্ষণ আগে সিদ্ধ করেছিলাম, খাওয়ার কথা মনে ছিল না। তো হচ্ছে ডিমটাও খেয়ে নিচ্ছি। এদিকে রান্না করতে করতে আমি তো এক কাজ করলে হাজার কাজ করি। তো আমার ভিডিওটা বেশি দূর পর্যন্ত আগাই